রাজ্যের 19টি মহকুমার 51টি সেন্টারের মাধ্যমে রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হয়েছে। 17,497 মেট্রিক টনের উপরে ধান ক্রয় করেছে খাদ্য দপ্তর কৃষি দপ্তরের সহযোগিতায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি বছর কৃষি দপ্তরের সহযোগিতায় খাদ্য দপ্তর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকে। এই বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রায় 1.5 মাস ব্যাপী চলে ধান কেনা। 9 ফেব্রুয়ারি শেষ হয়েছে সরকারিভাবে ধান কেনা কর্মসূচি। রাজ্যের 51টি সেন্টারের মাধ্যমে ধান কেনা হয়। মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী। মন্ত্রী জানান 23 টাকা করে কেনা হয়েছে প্রতি কেজি ধান। তিনি আগস্টের বন্যার কথা তুলে ধরে বলেন, ভয়াবহ বন্যার জলে মারাত্মকভাবে দক্ষিণ সিপাহীজলা ও গোমতী জেলায় ধানের ক্ষতি হয়েছিল। এরপরেও যে পরিমাণে ধান কেনা সম্ভব হয়েছে এতে উৎফুল্ল দপ্তর। রাইস বাস্কেট হিসাবে আমাদের রাজ্যে যে অঞ্চলগুলো, সাউথ বলুন, গোমতী বলুন, সিপাহীজলা বলুন, এই 3টা ডিস্ট্রিক্ট বিশেষ করে এই বন্যার জলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু আমরা খুব খুশি এবং উৎফুল্ল যে টার্গেটটা আমরা পেয়েছি 19টা সাব ডিভিশন থেকে 51টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। মন্ত্রী জানান, সরকারিভাবে ধান কেনায় অধিকাংশ অর্থ গ্রামে গেছে। গ্রামীণ অর্থনীতি স্ফীত হয়েছে। মন্ত্রী আরো বলেন, কৃষকদের কাছে অর্থ পাওয়া মানেই হলো দেশের অর্থনীতি স্ফীত হওয়া, অর্থনীতি বিনিয়োগ শক্তিশালী হওয়া। এখন পর্যন্ত কৃষকদের দেওয়া হয়েছে 446.13 কোটি টাকার কৃষকদের কাছে গেছে। এখন পর্যন্ত যে অর্থ 446.13 কোটি টাকা, এই যে অর্থ সেটা গেছে, সেটা কৃষকদের কাছে গেছে। এবং আমাদের রাজ্যে একটা বিশাল অংশে কৃষক, যেটা 1,17,049 জন কৃষক আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হওয়ার পর থেকে সেখানে বেনিফিটেড হয়েছে। ভোক্তা সুরক্ষা, সড়ক সুরক্ষা সহ 3টি বিষয় সামনে রেখে কর্মসূচি নিয়েছিল খাদ্য ও পরিবহন দপ্তর। জাগৃতি নামে কর্মসূচি প্রথমবারের মতো হয়েছে রাজ্যে। এ নিয়ে মন্ত্রী এদিন জানান, মানুষকে সচেতন করতেই কর্মসূচি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।